গেছিলাম চার দোকানে চা খাইতে, বুঝছেন? বাকিটা ইতিহাস। একটা চা লইলাম, খাইতেছিলাম, একটা বড় ভাই আইছে। তো বড় ভাইয়ের দেখা চা খাইতেছিলাম, তো একটু সালাম ইসলাম কুম ভাই, মানে চাটা সেট দিতেছিলাম। বড় ভাইয়ের সামনে একটা অসম্মানী না, তো একটা সিট দিলাম বইয়া। ঠাস করে একটা ছোট ভাইলে করতে জানি, আই আই ডাব করে দোকানের ভিতরে ঢুকায়, মানে ফুল পাড়ে। কম একটা অ্যাডভান্স দিও তো। মানে বুঝলাম না, চাটা কুমার দ্বারা লইয়া তাকাই দিস কুমার দিকে, দাম করে লইয়া ধুম করে ধরাই নিল, দু তিনটা বাড়িও দিয়ে দিল। ও মা, এটা কোন সিন? বড় ভাই আমার কুমার দিকে তাকাই রয়েছে, আমি বড় ভাইয়ের কুমার দিকে তাকাই রয়েছি। ও মা, ছোট ভাই ঘুরে কয় আর কে বাইনি। আমার মুখ দিয়ে কথা বাইরে না, মানে মুখ দিয়ে ফেনা বেড়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। পরে শরম পাইছি না মরে যাবো, আমি কিছুই বুঝতেছিলাম না। তো যাই হোক, দাম দিন তুই বাড়ি দিল। পরে আর কি, মানে শরমে এমনকি ছোট বাড়ি দেখে কি চা ওষুধ দিতে হবে, আমি কিছু বুঝতেছি না। তা আমি আর কথাবার্তা কইনি, আস্তে করে চার কাপটা দিয়া আস্তে করে আস্তে করে বাইরে বললাম। তো এই আমাকে পরিস্থিতি, বুঝছেন? মানে আমরা বড় ভাই করে দেখা, মানে চা সেপ দেখি, মানে এগোর সামনে একটা বেদই না। আর ওদের ছোট ভাই মনে করেন ধরাই দাম দিন দুই তিন বাড়িতে বাইকে অবস্থা বাইনি, মানে কি একটা অবস্থা, আমি কিছু বুঝতেছি না। তো প্রত্যেক এলাকায় এরকম থাকে, কিছু সিনিয়র ছোট ভাই থাকে, যা করে মনে করেন দেখলে আমরা একটু একটু আড়াল দিয়ে যাই, বুঝছেন? তো যাই হোক, ভুলে গেছিল ওই চার দোকানে যায় চাচু খাইছি, কালকে তার যাওয়ান যাবো না। তা আপনাগুলো কি এরকম হয়? থাকলে একটা মেনশন দিয়ে দেন না। এই পর্যন্তই।